হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বা যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে চলেছি সেটি হচ্ছে আমরা একটা নতুন ধরনের ফাউন্ডেশন কোর্স শুরু করতে চলেছি সম্পূর্ণ ফ্রিতে। তো এই ফাউন্ডেশন কোর্সটার নাম দেওয়া হয়েছে টার্গেট রেলওয়ে। অর্থাৎ আমরা সামনে যে আরআরবি এনটিপিসি এবং আরআরবি গ্রুপ ডি, আরআরবি এনটিপিসির অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং গ্রুপ ডির নোটিফিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং দুটো পরীক্ষা কিন্তু পরপরই হওয়ার চান্স রয়েছে। তো আমরা সেই দুটো পরীক্ষাকে মেনলি লক্ষ্য রেখে একটা নতুন ধরনের সিরিজ শুরু করতে চলেছি, যেটার নাম দেওয়া হয়েছে টার্গেট রেলওয়ে। তো এই টার্গেট রেলওয়ে ব্যাচে মেনলি আমি তোমাদের সঙ্গে সেই সমস্ত বিষয় নিয়ে বা সেই সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের আরআরবি এনটিপিসি বা আরআরবি গ্রুপ ডির পরীক্ষায় জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো যারা আরআরবি এনটিপিসি বা আরআরবি গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা আমার এই ভিডিওটি দেখতে পারো এবং আমার সঙ্গে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো। আশা করি এখানে আমি সব রকম, অর্থাৎ যেরকম আমাদের দরকার আরআরবি এনটিপিসি এবং গ্রুপ ডিকে ক্র্যাক করার জন্য, সেই ধরনের ক্লাস এখানে প্রোভাইড করা হবে। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি টার্গেট রেলওয়ে সিরিজের জেনারেল সায়েন্সের ফার্স্ট ক্লাস নম্বর 1। এই ক্লাসগুলি কেবলমাত্র রেলওয়ে নয়, কলকাতা পুলিশ, ডাব্লিউবিপি লেডি কনস্টেবল, ডাব্লিউবিপি মেল কনস্টেবল, ফুড এসআই, পিএসসি ক্লার্কশিপ এবং ওয়েস্ট বেঙ্গলের যত কম্পিটিটিভ এক্সাম রয়েছে, তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তারাও এই ক্লাসগুলি দেখতে পারো। মেনলি আমি এই ক্লাসগুলি শুরু করেছি রেলকে ফোকাস করেই। তো আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে মাইস এডুকেশন অফ নূর স্যার। এই সার্চ করতে পারো এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রেখো। তো চলো শুরু করা যাক। তো আজকের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে দেখো, বলছে মানব দেহের সবথেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি হলো, মানবদেহের সবথেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি? তো এর সঠিক অ্যান্সার হয়েছে কি থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি হলো মানবদেহের সবথেকে বড় অন্তঃক্ষরা গ্রন্থি। 2 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখো, 2 নম্বর কোশ্চেন বলছে মানবদেহে জলের পরিমাণ কত শতাংশ? আমাদের শরীরের কত শতাংশ জল থাকে? অ্যান্সার হচ্ছে 60 থেকে 70%। আমাদের যা ওয়েট হয় সেই ওয়েটের প্রায় 60 থেকে 70% কী থাকে? জল থাকে। 3 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে, বলছে মানব দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কোনটি? আমাদের যে তাপমাত্রা বাড়া কমা, এই যে নিয়ন্ত্রণটা করে কোন অংশটি? তো এর সঠিক অ্যান্সার হয়েছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস মানব দেহের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। 4 নম্বর কোশ্চেন দেখো কী রয়েছে, বলছে কোন রস যা শর্করা ও আমিষ উভয়কে পরিপাক করে? অর্থাৎ আমাদের শরীরের মধ্যে এমন একটা রস নিঃসৃত হয় যেখানে শর্করা জাতীয় খাবারও পরিপাক হয় এবং আমিষ জাতীয় খাবারও পরিপাকে সাহায্য করে। তো এর সঠিক অ্যান্সার হচ্ছে কি অগ্ন্যাশয় রস। অগ্ন্যাশয় রস হলো এমন এক প্রকার রস যেটা শর্করা জাতীয় খাদ্য ও আমিষ জাতীয় খাদ্য উভয়কেই পরিপাকে সাহায্য করে। 5 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত? আমাদের যে ক্ষুদ্রান্ত রয়েছে তার দৈর্ঘ্যটা কত? তার দৈর্ঘ্য প্রায় 6 মিটার। নেক্সট কোশ্চেন দেখো 6 নম্বর কোশ্চেন কি বলছে, 6 নম্বর কোশ্চেন বলছে পিত্তের বর্ণের জন্য দায়ী কি? আমাদের পিত্তথলিতে যে পিত্ত থাকে, এক ধরনের রস পাওয়া যায় বা সেই রসটার বর্ণ এক ধরনের নীলাভ বর্ণ হয়, তার মেন কারণটা কি, কিসের জন্য হয়? তো পিত্তের বর্ণের জন্য দায়ী হয়েছে বিলিরুবিন। বিলিরুবিন থাকার জন্য নীলাভ বর্ণ ধারণ করে। নেক্সট দেখো 7 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে ক্যান্সারের কারণ কোন জিনের সক্রিয়তা? মানুষের কোন জিনটা সক্রিয় হয়ে গেলে ক্যান্সার রোগ হয়? সেটার নাম হচ্ছে অঙ্কোজিন। অঙ্কোজিন হচ্ছে এমন একটা জিন যেটা যদি কোনো মানুষের সক্রিয় হয়ে যায় তাহলে সেই মানুষের ক্যান্সার হওয়ার সম্ভাবনা বা ক্যান্সার লক্ষণ দেখা দেয়। নেক্সট কোশ্চেন দেখো 8 নম্বর কোশ্চেন কি বলছে, প্রতিদিন আমরা গড়ে আমিষ খাই কত গ্রাম? মানে আমরা গড়ে প্রত্যেক দিন কত গ্রাম করে আমিষ খাই? তো মোটামুটি 21 গ্রাম আমাদের আমিষের দরকার রয়েছে। আমাদের শরীরে প্রত্যেক দিন গড়ে 21 গ্রাম করে আমিষ খাবারের দরকার রয়েছে। নেক্সট কোশ্চেন দেখো 9 নম্বর কোশ্চেন কি বলছে, 9 নম্বর কোশ্চেন বলছে সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন কে বা কোষ কে আবিষ্কার করেন? তো
তো এর সঠিক অ্যান্সার হচ্ছে রবার্ট হুক। বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম কোষ আবিষ্কার করেন। 10 নম্বর কোশ্চিন দেখো, টিস্যু গঠনগত একক কি? টিস্যুর গঠনগত এককের নাম হচ্ছে কোষ। নেক্সট কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন কি বলছে, প্রাণী জগতের জীব বৈচিত্র্যকে কি বলে? প্রাণী জগতের মধ্যে যে বিভিন্ন রকম জৈবিক বৈচিত্র্য আমরা দেখতে পাই সেটাকে এক কথায় কি বলে? সেটাকে বলা হয় প্রাণী বৈচিত্র্য বলা হয়। নেক্সট কোশ্চেন 12 নম্বর কোশ্চেন, ফনা বলতে কি বোঝায়? ফনা বলতে কি বোঝায়? ফনা বলতে সমস্ত প্রাণীকুলকে বোঝায়, বায়োলজি ভাষায় বলা হয় হচ্ছে ফনা। আর ফ্লোরা বলা হয় হচ্ছে সমস্ত উদ্ভিদ কুলকে। নেক্সট কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন, ছত্রাক কোষে কি দিয়ে তৈরি? ছত্রাক কোষ কি দিয়ে তৈরি? ছত্রাকের কোষগুলি তৈরি হয় হচ্ছে কাইটিন দিয়ে তৈরি থাকে। নেক্সট কোশ্চেন আমাদের ডিএনএ থাকে, ডিএনএটা কোথায় থাকে? ডিএনএ থাকে হচ্ছে নিউক্লিয়াসের নিউক্লিওপ্লাজমে ভাসমান অবস্থায় নিউক্লিয়ার রেটিকুলামে থাকে। এখানে তোমরা অনেক সময় অপশন পেয়ে যাবে যে ডিএনএ থাকে নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে। তো পার্টিকুলার কোন জায়গায় থাকে? নিউক্লিয়াসে নিউক্লিওপ্লাজম বলে যে অংশটা রয়েছে সেখানে ভাসমান অবস্থায় থাকে, নিউক্লিয়ার রেটিকুলাম বলে যে জায়গাটা রয়েছে সেখানে থাকে আমাদের ডিএনএ। নেক্সট কোশ্চেন দেখো, 15 নম্বর কোশ্চেন বলছে একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ দাও। কিছু একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ জিজ্ঞাসা করছে, তো কি হবে? নারকেল, সুপারি, তাল, এগুলা হচ্ছে সব একবীজপত্রী উদ্ভিদের উদাহরণ। 16 নম্বর কোশ্চেন দেখো কি রয়েছে। 16 নম্বর কোশ্চেন হচ্ছে বিলুরুবিন কোথায় থাকে? বিলুরুবিন কোথায় থাকে বা বিলুরুবিন কোথায় পাওয়া যায়? তো এর সঠিক আনসার হচ্ছে প্লীহা। এই প্লীহার মধ্যে আমরা বিলুরুবিন পাই। নেক্সট কোশ্চেন দেখো, মানব দেহের মোট কোষেরুকার সংখ্যা কত? মানব দেহে মোট কোষেরুকার সংখ্যা কত? সঠিক অ্যান্সার হয়েছে 33টি। মানব দেহে মোট 33টি কোষেরুকা থাকে। নেক্সট কোশ্চেন 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন কি বলছে, সুষম খাদ্যে শর্করা, আমিষ এবং চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কত? অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাটের সুষম খাদ্য যেটা হবে তার অনুপাতটা কি হবে? 4:1:1। অর্থাৎ 4 ভাগ থাকবে শর্করা, 1 ভাগ থাকবে আমিষ আর ফ্যাট থাকবে 1 ভাগ। এটাই হচ্ছে একটা সুষম খাদ্যের বৈশিষ্ট্য। নেক্সট কোশ্চেন দেখো, 19 নম্বর কোশ্চেন কি বলছে, রক্তশূন্যতা দেখা যায় কিসের অভাবে? আমাদের শরীরে যে রক্তশূন্যতা দেখা দেয় তা কিসের অভাবে ঘটে? তো সেটা হচ্ছে আয়রনের অভাবে মানব শরীরে রক্তশূন্যতা দেখা দেয়। 20 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, কোনটি আমিষ জাতীয় খাদ্য হজম করতে সাহায্য করে? অর্থাৎ একটা উৎসেচকের নাম বলতে বলেছে যে উৎসেচকটা আমাদের আমিষ জাতীয় মানে মাছ, মাংস, ডিম এগুলাকে হজম করতে সাহায্য করে। তো তার সঠিক অ্যান্সার হয়েছে কি ট্রিপসিন। ট্রিপসিন হলো এমন এক প্রকার উৎসেচক যেটা আমাদের আমিষ জাতীয় খাদ্যকে হজম করতে সাহায্য করে। নেক্সট কোশ্চিন দেখো, 21 নম্বর কোশ্চিন, মানুষের রক্তে লোহিত রক্তকণিকা কোথায় সঞ্চিত থাকে? মানুষের রক্তে যে লোহিত রক্তকণিকা সেটা কোথায় সঞ্চিত থাকে বা কোথা থেকে তৈরি হয়? তো এর সঠিক অ্যান্সার হয়েছে প্লীহাতে আমাদের লোহিত রক্তকণিকা সঞ্চিত থাকে। 22 নম্বর কোশ্চিন কি বলছে, কোনটি অ্যান্টিবায়োটিক? কিছু নিচে উদাহরণ ছিল, তো সেই উদাহরণের মধ্যে কোনটি অ্যান্টিবায়োটিক? তো এখানে সঠিক অ্যান্সার হবে পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক। নেক্সট দেখো 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেন কি বলছে, জন্ডিসে আক্রান্ত হয় মানে জন্ডিসে আমাদের শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়? সঠিক অ্যান্সার হচ্ছে যকৃৎ। যকৃৎ আক্রান্ত হয় হচ্ছে জন্ডিস রোগ হলে। সবচেয়ে বড় ভাইরাসের নাম কি বা সবচেয়ে বড় ভাইরাস হলো? সবথেকে বড় ভাইরাসটার নাম হচ্ছে গো বসন্ত ভাইরাস। এটা হচ্ছে সবথেকে বড় ভাইরাস। নেক্সট কোশ্চেন দেখো 25 নম্বর কোশ্চেন কি বলছে আমাদের। 25 নম্বর কোশ্চেন বলছে কোনো পরিবহন তন্ত্র নেই। পরিবহন তন্ত্র বলতে আমাদের যেমন উদ্ভিদের জাইলেম আছে, ফ্লোয়েম রয়েছে, আমাদের যেমন ব্লাড রয়েছে, হৃৎপিণ্ড রয়েছে, এগুলা হচ্ছে কি পরিবহন তন্ত্র হিসাবে কাজ করে। তো কোনো পরিবহন তন্ত্র নেই কার? মানে কোনো রকম পরিবহন তন্ত্র নেই কার শরীরে? তো এর সঠিক অ্যান্সার হচ্ছে ছত্রাক। ছত্রাকের শরীরে কোনো রকম পরিবহন তন্ত্র নেই। নেক্সট কোশ্চেন দেখো 26 নম্বর, ঝিনুকের রক্ত কি নেই? ঝিনুকের রক্ত দেখবে, ঝিনুকের রক্ত হচ্ছে সাদা। তাহলে ঝিনুকের রক্তে কি থাকে না? হিমোগ্লোবিন থাকে না। কারণ হিমোগ্লোবিন থাকলে কি হবে? আমাদের যেমন রক্তের রং লাল, তো এই হিমোগ্লোবিন যে সমস্ত প্রাণীর রক্তে রয়েছে তাদের রক্ত হয় লাল। তাহলে ঝিনুকের রক্তে কি থাকে না? হিমোগ্লোবিন থাকে না।
নেক্সট 27 নম্বর কোশ্চেন কী বলছে, গলদা চিংড়ি কোন পর্বের প্রাণী? আমাদের যে চিংড়ি রয়েছে গলদা চিংড়ি, এটি কোন পর্বের প্রাণী? এটি হচ্ছে অর্থোপোডা পর্বের প্রাণী। নেক্সট কোশ্চেন দেখো আমাদের 28 নম্বর কোশ্চেন কী বলছে, চিংড়ি চাষকে কী বলা হয়? আমাদের যে চিংড়ি চাষ করা হয় সেটাকে কী বলা হয়? সেটাকে বলা হয় পওয়ান কালচার, পওয়ান কালচার বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো 29 নম্বর কোশ্চেন কী বলছে, কত সালে মৎস্য সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়? কত সালে মৎস্য সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়? সঠিক উত্তর হচ্ছে 1950 সালে। 1950 সালে মৎস্য সংরক্ষণ আইন তৈরি করা হয়। নেক্সট কোশ্চেন দেখো 30 নম্বর কোশ্চেন কী বলছে, মাছ চাষের জন্য উপকারী জল, মানে মাছ চাষ করার জন্য কী ধরনের জল খুব উপকারী? সেটা হচ্ছে ক্ষারধর্মীয় জল। মাছ চাষ করার জন্য আমাদের যে জলটা খুবই গুরুত্বপূর্ণ বা ভালো মাছ চাষ করা যায় যে জলে, সেটা হচ্ছে ক্ষারধর্মী জলে। নেক্সট কোশ্চেন দেখো 31 নম্বর কোশ্চেন কী বলছে, বলছে মাছের প্রাকৃতিক খাবার হলো, মানে মাছ পরিবেশ থেকে যে খাবারটাকে গ্রহণ করে সেটার নাম হচ্ছে প্লাঙ্কটন। প্লাঙ্কটনটা কি? জলের মধ্যে যে ছোট ছোট উদ্ভিদ থাকে তাকে আমরা প্লাঙ্কটন বলি। তো মাছের এটাই হচ্ছে প্রাকৃতিক খাবার। নেক্সট কোশ্চেন দেখো, ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকে কি বলা হয়? ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীকে বলা হয় জু প্লাঙ্কটন। নেক্সট কোশ্চেন দেখো 33 নম্বর কোশ্চেন কী বলছে, ব্ল্যাক টাইগার বলা হয় কাকে? ব্ল্যাক টাইগার বলা হয় বাগদা চিংড়িকে। বাগদা চিংড়িকে আমরা ব্ল্যাক টাইগার নামে জানি। নেক্সট কোশ্চেন দেখো 34 নম্বর কোশ্চেন, কোন জন্তুর 4টি পাকস্থলী থাকে? অর্থাৎ কোন প্রাণীর 4টি পাকস্থলী থাকে? তো 4টে পাকস্থলী থাকে হচ্ছে গরুর। নেক্সট কোশ্চেন দেখো 35 নম্বর কোশ্চেন, হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ থাকে? হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থে থাকে? হিমোগ্লোবিন থাকে হচ্ছে আমিষ জাতীয় খাদ্যের মধ্যে, ঠিক আছে। আর হিমো শব্দের অর্থ হচ্ছে লোহা, আর গ্লোবিন শব্দের অর্থ হচ্ছে প্রোটিন। এটাও ইম্পর্টেন্ট, এটাও মনে রাখবে। 36 নম্বর কোশ্চেন দেখো কী বলছে, 36 নম্বর কোশ্চেন হচ্ছে, কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? এটা আমরা সবাই জানি, উটকে বলা হয় মরুভূমির জাহাজ। নেক্সট কোশ্চেন আমাদের দেখো 37 নম্বর কোশ্চেন কী বলছে, রক্তে হিমোগ্লোবিনের কাজ কী? আমাদের রক্তে যে হিমোগ্লোবিন থাকে তার মেন কাজ কী? এর মেন কাজ হচ্ছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডকে পরিবহন করাই হচ্ছে হিমোগ্লোবিনের মূল কাজ। নেক্সট কোশ্চেন দেখো 38 নম্বর কোশ্চেন, মানব দেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস। মানব দেহের মধ্যে শক্তি তৈরি হয় কিসের মাধ্যমে? তো তার সঠিক অ্যান্সার হচ্ছে শোষণ। শোষণের মাধ্যমে আমরা যে খাবার খাই সেটা ভেঙে যায় এবং শক্তি তৈরি হয়। নেক্সট দেখো 39 নম্বর কোশ্চেন কী বলছে, ইউরিয়া সার থেকে উদ্ভিদ কী খাদ্য গ্রহণ করে? ইউরিয়া সার থেকে উদ্ভিদ কী খাদ্য গ্রহণ করে? তো এর সঠিক অ্যান্সার হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন জাতীয় মানে নাইট্রোজেন গ্রহণ করা হয়েছে ইউরিয়া সার থেকে। নেক্সট হচ্ছে কি, সুষম খাদ্যের উপাদান কয়টি? একটা সুষম খাদ্যের কয়টি উপাদান থাকে? সঠিক অ্যান্সার হচ্ছে 6টি। কী কী থাকে? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ আর হচ্ছে জল। এই 6টা উপাদান নিয়ে তৈরি হয় সুষম খাদ্য। নেক্সট কোশ্চেন দেখো 41 নম্বর কোশ্চেন, হাড় এবং দাঁতকে মজবুত করে। হাড় এবং দাঁতকে মজবুত করার জন্য কোনটি দরকার? সেটা হচ্ছে ক্যালসিয়াম আর ফসফরাস। অর্থাৎ ক্যালসিয়াম এবং ফসফরাসের যদি অভাব থাকে কারোর শরীরে, তাদের হাড় এবং দাঁত কিন্তু দুর্বল হয়ে যাবে। নেক্সট দেখো আমাদের 42 নম্বর কোশ্চেন কী বলছে, 42 নম্বর কোশ্চেন বলছে, অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো, মানে আমরা যে অতিরিক্ত খাবার খাই সেটা কিন্তু আমাদের জমা হয় লিভারের মধ্যে। লিভারে কী রূপে জমা হয়? লিভারে জমা হয় হচ্ছে গ্লাইকোজেন রূপে। নেক্সট দেখো আমাদের কী বলছে 43 নম্বর কোশ্চিন, প্রাণী জগতের উৎপত্তি ও বংশগতি সম্বন্ধীয় বিদ্যাকে, প্রাণী জগতের উৎপত্তি এবং বংশগতি সম্বন্ধীয় বিদ্যাকে কি বলে? সেটাকে বলা হয় জেনেটিক্স বা বংশগতি বিদ্যা বলা হয়। নেক্সট কোশ্চিন দেখো 44 নম্বর কোশ্চিন কী বলছে, কোন ডালের সঙ্গে ল্যাথারাইজম ল্যাথারাইজম রোগের সম্পর্ক রয়েছে? অর্থাৎ কোন ডাল খেলে, মানে বেশি পরিমাণ ব্যবহার করলে বা বেশি পরিমাণ আমরা যদি গ্রহণ করি, ল্যাথারাইজম নামক রোগটি হতে পারে। সেটা হচ্ছে খেসারির ডাল। খেসারি ডাল যদি কোনো ব্যক্তি বেশি পরিমাণ ভক্ষণ করে তাহলে তার কিন্তু ল্যাথারাইজম রোগটি হতে পারে। নেক্সট দেখো কি রয়েছে 45 নম্বর কোশ্চেন কি বলছে, যেসব অণুজীবী রোগ সৃষ্টি করে তাদের বলা হয়, অর্থাৎ রোগ সৃষ্টিকারী অণুজীবীদের এক কথায় কি বলে? তাদের বলা হয় প্যাথোজেনিক বলা হয়। প্যাথোজেনিক হচ্ছে রোগ সৃষ্টিকারী জীবাণুকে বলা হয়।
নেক্সট দেখো আমাদের কি রয়েছে 46 নম্বর কোশ্চিন, বলছে মস্তিষ্কের কোন তন্ত্রের অঙ্গ, মানে মস্তিষ্কটা আমাদের যে মাথাটা কোন তন্ত্রের মধ্যে পড়ে, সেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের একটা অংশ। স্নায়ুতন্ত্রের একটা অংশ হচ্ছে মস্তিষ্ক। ঠিক আছে, নেক্সট দেখো 47 নম্বর কোশ্চিন, আলোর গতির আবিষ্কারক কে? আলোর গতির আবিষ্কারক কে? তো এর সঠিক আনসার হচ্ছে এ মাইকেলসন। এ মাইকেলসন হলো আলোর গতির আবিষ্কারক। নেক্সট কোশ্চিন দেখো 48 নম্বর কোশ্চিন, ইনসুলিন কোথায় উৎপন্ন হয়? এটা হবে উৎপন্ন। ইনসুলিন কোথায় উৎপন্ন হয়? তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয়ের কোথায়, কোন কোষে? বিটা কোষে কি তৈরি হয়? ইনসুলিন তৈরি হয়। নেক্সট কোশ্চিন দেখো 49 নম্বর কোশ্চিন। 49 নম্বর কোশ্চিনে কি বলছে, ইন্টারফেরন কি? ইন্টারফেরন কি? ইন্টারফেরন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো প্রোটিনের সমষ্টি যা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। অর্থাৎ ছোট ছোট কিছু প্রোটিন নিয়ে তৈরি হয় হচ্ছে ইন্টারফেরন। এই ইন্টারফেরনের কাজ হচ্ছে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতাকে তৈরি করা। নেক্সট কোশ্চিন এবং আজকের শেষ কোশ্চিন কি রয়েছে 50 নম্বর কোশ্চিন, ইলেকট্রন কে আবিষ্কার করেন? ইলেকট্রন আবিষ্কার করেন জন থমসন। তো তোমাদের আজকে আমরা আলোচনা করলাম 1 থেকে 50টি জেনারেল সায়েন্সের কোশ্চিন নিয়ে। যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।